মোলাকে হিসাবিয়া কি বিশ্বাস করতে বলেন তো? আর আমাদের পন্থাতে আছে সে জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ দুনিয়ায়, যে 10 জন মানুষ সার্টিফিকেট পেয়েছে চিন্তা অবস্থায়, তার ভেতরে উনি 2 নাম্বার। ওনাকে সরাসরি জীবিত অবস্থায় নবীজি জানিয়েছে যে তুমি জান্নাতে। এর বরং যদি এই ভয়ে থাকে কিয়ামতে হিসাব দেওয়া নিয়ে, আমাদের আরো কত উপরে থাকা দরকার বলেন। উনি মেম্বরে দাঁড়িয়ে কাঁদছিলেন আর বললেন, নবী সাহেব বিচার হয়ে গেছে, আর বিচার করা লাগবে না, আমি আমার সার্টিফিকেট পেয়েছি। কিয়ামতে যদি আল্লাহ আমাকে বিচারের দরবারে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে আমার জীবন সম্পর্কে, আমি বলবো যে এই দেখো আমার সার্টিফিকেট আছে, আমি নবীর খাবেছি। উনি তো একটা জিনিস নিয়ে দাঁড়াবে, আপনার কি আছে দাঁড়ানোর পরে? যে দাঁড়াবেন কি দিয়ে দাঁড়াবেন? এরকম কোন গোপন আমল গোপন কাজ কোনদিন করেছে যে আমি আল্লাহর দরবারে আমি ছাড়া উনি ছাড়া কেউ জানে না? আল্লাহকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাহকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। কবি বলছে এমন কোন কাজ জীবনে আছে যেটা তুমি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না? রাতের বেলা উঠে গোপনে একটা সেজদা দেবেন লম্বা করে, যেন আপনি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামতে যেমন এই সেজদাটাও দেখানো যায় যে আমি একটা সেজদা তোমার জন্য বহু সময় ধরে দিয়েছিলাম। আল্লাহ কবুল করেন, আমিন আমিন। সম্পর্কে এই সাথে রাদিয়া সে লোকটা বলবে আমি হিসাব দেওয়া লাগবে, বিশ্বাস দৃঢ়ভাবে করতাম। আমাকে আল্লাহ সন্তোষজনক একটা জীবন দিয়েছেন, ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে আল্লাহ আমাকে প্রবেশ করিয়েছেন। কুতুফুহা দানিয়া, এমন একটা বাগান, এমন একটা জান্নাত আজকে পেয়েছি যেখানে ফলগুলো ঝুলে থাকে। পৃথিবীতে কোন গাছের কাছে যে যদি বলেন আমি ফল খেতে চাই, ফল একবারে মুখের ভেতরে চলে আসবে না, না, এটা জান্নাতে। জান্নাতের ভেতরে যদি শুধু মনের ভেতরে কামনা আসে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এমন ভাবে জান্নাতটা আমি বানিয়েছি শুধু মনের ভেতরে কল্পনা আসলে সঙ্গে সঙ্গে ওটা মুখের ভেতরে চলে যাবে। এই আয়াতের হাজার হাজার কথা ছিল। কুলু ওয়াশরাবু, আল্লাহ বলেন খাও পান করো, হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। পৃথিবীতে বহু কষ্টে ছিলে আমি আল্লাহর দ্বীনের উপরে চলতে গিয়ে, এই কষ্টের বদলা স্বরূপ আমি এটা তোমার জন্য আজকে ফ্রি করে দিলাম। কিয়ামত যতদিন তুমি থাকতে চাও ততদিন থাকতে পারো, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যতদিন ইচ্ছা জান্নাতে থাকো, কোনদিন আমি আল্লাহ তোমাকে বের করে দেব না, আর তোমার বের হতে ইচ্ছেও হবে না। আল্লাহ এরকম একটা জায়গায় আমাদের ডান হাতে আমল নামা নিয়ে যাওয়ার তৌফিক দেন, আমিন। এটা তো এতক্ষণ ভালোই লাগছিল, কিন্তু পরের কথাগুলো খারাপ। এটা খারাপটা নাই বলি নাকি? এটা খারাপ, এটা আমাদের জন্য না। অলমায় হাফাজে মতো দেখতেছি, ওয়াম্মা মানুতিয়া কিতাবাহু বিশিমালিহি, আল্লাহ তাকে বাম হাতে আমল নামা দেবে, এইভাবে দিয়ে দেবে। তার তাফসীরে এসেছে এই বুকের ভেতরে আল্লাহ ছিদ্র করবে, এইভাবে বাম হাত ঢুকিয়ে পেছন দিয়ে বের করবে, পেছন দিয়ে বাম হাতে আমল নামা বলে আপনার কাগজপত্র, আপনার কিতাব বই যাই বলেন ওটা দেওয়ার পরে পেছনে তো হাত এবার টান দেবে বুকের মাঝখান, ভেতরে যা আছে সব ছিন্ন ভিন্ন হয়ে বেরিয়ে আসবে। ফায়া বলবো ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া, ও বলবে এই কিতাব এই বই যদি আমার দেওয়াই না হতো, বলা মাত্র মা হিসাবিয়া, আজকে যদি আমার কোনো হিসাব নেওয়া না হতো। ইয়া লাইতাহা কানাতিল কাসিয়া, এই ফায়সালা যদি আমার উপর আজকে না আসতো কতই না ভালো হতো। মা আনা আম্মি মা দিয়া, আমি তো ধনী মানুষ ছিলাম, আমার মাল ছিল, আমার একটাও কোনো উপকার করলো না। ইয়া হালাকা আম্মি সুলতানিয়া, আমি যে মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, মেয়র ছিলাম, আমার কোনো কিছু আজকে কাজে আসে নাই। আমার সালতানিয়া, আমার ক্ষমতা, আমার রাজত্ব সব আমার হাতে আর কিচ্ছু নেই। আল্লাহ তখন ডাক দিয়ে বলতেন ফেরেশতারা খুযুহু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু, একে ধর আর জাহান্নামের ভেতরে নিয়ে যা, তার আগে একটা কাজ কর। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু,
এই মানুষকে 70 গজ শিকল দিয়ে বেঁধে, আমার প্রশ্ন এখানে আল্লাহ 70 গজের কথা কেন? একটা মানুষ ভাবতে কি 70 গজ লাগে? 4-5 হাত হয়ে গেলে হয় না? এত বড় শিকলের কথা কেন বললেন? 70 গজ শিকল এখান থেকে বড় বাজার পর্যন্ত আপনাকে বেঁধে টানতে টানতে নিয়ে যাবে, আর যত মানুষ কিয়ামতের ময়দানে থাকবে সব থুতু নিক্ষেপ। আপনি নিজের অবস্থানের দিকে তাকিয়ে বলেন, আপনার জন্য 10টা তরুণ 10টা গেট তৈরি হোক, আসলে আমার হাত তালি দেবে। কিয়ামতের দিন গলায় শিকল বাঁধিয়ে এখান থেকে বড় বাজার পর্যন্ত যদি ট্রেনে নিয়ে যাওয়া হয়, আর মানুষ যদি থুতু নিক্ষেপ করে, আমার তো মনে হয় এরকম জীবনও বাংলাদেশে অনেকের আছে। আমি কথা কি বোঝাতে পেরেছি? এরকম জীবন বাংলাদেশে অনেকের নেই, অথচ সে আসলে 10টা গেট তৈরি হয়ে যেত, তার সাথে শুধু মুসাফা করার জন্য লাইন দেওয়া লাগতো। আল্লাহ এই দৃশ্যগুলো তুলে ধরবেন কিয়ামতের দিন, আগের থেকে প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছিলেন। কেন এগুলো করব জানো? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আসীম। সে আমি আল্লাহকে বিশ্বাস করি। আমার প্রশ্ন আসতে পারে, আমি তো বিশ্বাস করি। আপনারা বিশ্বাস করেন, এটা আবার আছে তো। এই বিশ্বাস যে করেন, এই বিশ্বাসটা তো থাকা লাগবে। ওযু করলেই কি ওযু থেকে যায়? না ওযু ভাঙে? কয় কারণে? একজন বলল ওযু যে ভেঙে যায় আপনি জানেন না? কয় কারণে ভাঙে ওযু বলেন? 7 কারণে ওযু ভেঙে যায়। আপনার নামাজ পড়লে কি নামাজ হয় না নামাজ ভেঙে যায়? কয় কারণে? হ্যাঁ, 19 কারণে নামাজ ভেঙে যায়। আমার মনে হয় এখানে হয়তো ইমাম সাহেব আর 5-6 জন বলতে পারবে, বাকি করে সবই ফেল করে। নামাজ পড়লেও নামাজ ভাঙে, ওযু করলেও ওযু ভাঙে। আমি যে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আসীম, আমি ঈমান এনে আছি, আমার ঈমান আছে না গেছে, এটা কোনোদিন ভাবি না। আমি আবার বলছি, নামাজ ভাঙে কয় কারণে? ওযু ভাঙে কয় কারণে? ঈমানও ভেঙে যায়। মানে ঈমান আছে, ঈমান ভেঙে যায় কয় কারণে? 10 কারণে। 10 কারণে ঈমান ভেঙে যায়। আমার মনে হয় আপনার বিস্তারিত বলা ঠিক হবে না, এখানে অনেকগুলো তথ্য ছিল। আজকে মতো শেষ করে দিলাম। আগামী সপ্তাহে যখন নামাজ কোন মসজিদে দিয়েছে আমি জানি না, কোন মসজিদে? 16 নম্বর ঠিক আছে, ওখানে এরপর থেকে কথা বলবো। যেটা আমার একদিন এক মসজিদে নেওয়া থাকে, তো এখানে তথ্যগুলো আজকে বলতে পারলাম। আপনারা মেলামে লিখেছে, আমার মাহফিল আছে আজকে 2টা, 10 একটা জেনায় দেয়। আমি এখন চলে যাই।